বিভিন্ন দাবির ভিত্তিতে বুধবার রাজধানীতে 5 ঘন্টার গণ অবস্থান কর্মসূচি পালন করে ত্রিপুরা স্টুডেন্টস ফেডারেশন তথা টিএসএফ। এদিন সকাল 11টা থেকে সার্কিট হাউস সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশে শুরু হয় এই কর্মসূচিতে দলের বিভিন্ন প্রান্ত থেকে শাখা সংগঠনের কর্মী সমর্থকরা প্লাকার্ড হাতে অংশগ্রহণ করেন। তারা মূলত রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে এসসি এবং এসটি শূন্য পদ পূরণ এবং রোমান হরফে ককবরক পাঠ্যপুস্তক প্রকাশের দাবি তোলেন। এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন ত্রিপুরা স্টুডেন্টস ফেডারেশনের সহ সভাপতি জন দেববর্মা। এদিন তিনি জানান, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে 3100টির বেশি তফসিলি জাতি এবং তফসিলি উপজাতি সংরক্ষিত শূন্য পদ পড়ে রয়েছে। এর মধ্যে এসটি সংরক্ষিত শূন্য পদের সংখ্যা 2047টি এবং এসসি সংরক্ষিত শূন্য পদের সংখ্যা 1089টি। দীর্ঘদিন ধরে এই শূন্য পদগুলি পূরণের কোনো উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। অবিলম্বে স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভের মাধ্যমে এসসি এবং এসটি ক্যাটাগরির শূন্য পদগুলি পূরণের দাবি জানান তিনি। এছাড়াও রাজ্যের বিদ্যালয়গুলিতে যে সমস্ত ককবরক পাঠ্যপুস্তক রয়েছে সেগুলি রোমান হরফে চালুর দাবিও জানান ত্রিপুরা স্টুডেন্টস ফেডারেশনের সহ সভাপতি জন দেববর্মা। আপনারা সবাই জানেন যে ত্রিপুরা স্টেট গভর্নমেন্টের যেটা ব্যাকলগ রিজার্ভ ভ্যাকেন্সিস এসসি এসসিদার এটা ওখানেই প্রচুর ব্যাকলগ আছে। ওখানে গভর্নমেন্ট এটা নিয়োগ করার কোনো স্টেপ লইছে না। গভর্নমেন্ট কোনো স্টেপ লইছে না ওখানে কীভাবে নিয়োগ করব। আমরা ডিমান্ড এটাই থাকবো, স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভ কইরা এসসি এসটিদার যে একটা ব্যাকলগ রিজার্ভ আছে, যেখানে এটা আমার কনস্টিটিউশনাল রাইট, তো এটা রিক্রুটমেন্ট করার আমার ডিমান্ড একটা। আরেকটা আসলো যে ককবরক ভাষা, আমার ককবরক টেক্সট বুক ল্যাঙ্গুয়েজ ককবরকটা রোমান স্ক্রিপ্ট দিয়ে ককবরক টেক্সট বুকটা প্রিন্ট করানোর লাগে, এটা আমার দাবি এই দুইটা। এদিন বিকেল 3টে পর্যন্ত চলে বিক্ষোভ কর্মসূচি শেষে সংগঠনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং ককবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষা দপ্তরের অধিকর্তার নিকট সংশ্লিষ্ট দাবির ভিত্তিতে স্মারকলিপি প্রদান করা হয়। এদিন টিএসএফ সহ সভাপতি জানান, শাসক দল ইচ্ছা প্রকাশ করলে এই দাবিগুলি এতদিনে পূরণ হয়ে যেত। ত্রিপুরা থেকে দেবাশিস বোসের রিপোর্ট, সিএন ত্রিপুরা।